একটা ছোট্ট ভুল আর তাতে বাতিল হয়ে যেতে পারে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি। আপনি কি জানেন 15 জুলাইয়ের পর ভর্তি ফরম প্রিন্ট না করলে, অর্থাৎ 15 জুলাইয়ের মধ্যে ভর্তি ফরম প্রিন্ট না করলে আপনি আর ভর্তি থাকবেন না, কিংবা ফি জমা দিলেও যদি আপনি কলেজে না যান বা কলেজে না জানান তাহলেও ভর্তি বাতিল হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা জানব কোন কোন ভুলে আপনার ভর্তি বাতিল হতে পারে, অর্থাৎ অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল হতে পারে। 15 জুলাই কেন চূড়ান্ত দিন, ডকুমেন্ট কী কী লাগবে, ভর্তি নিশ্চিত করার পরবর্তী ধাপ এবং কিছু সিক্রেট টিপস যেগুলো সবাই জানে না। অর্থাৎ ভিডিওটি তাই সম্পূর্ণ দেখুন, ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য 15 জুলাই কেন গুরুত্বপূর্ণ এই বিষয়ে আজকে আগে কথা বলবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি প্রক্রিয়ায় যারা প্রথম মেধা তালিকায় সুযোগ পেয়েছেন তাদের জন্য 28 জুন থেকে 15 জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে অনলাইনে ভর্তি ফরম পূরণ প্রিন্ট করার জন্য। এরপর 29 জুলাই থেকে 20 জুলাই এই সময়ের মধ্যে ভর্তি ফি জমা দিয়ে কলেজে কাগজপত্র জমা দিতে হবে। এই বিষয়গুলো আমরা সাধারণত জানি, তবে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে 15 জুলাই কেন গুরুত্বপূর্ণ। 15 জুলাইয়ের মধ্যে যদি আপনি ভর্তি ফরম প্রিন্ট না করেন তাহলে আপনার ভর্তি অযোগ্য বা বাতিল হিসাবে গণ্য হবে। যদি আপনি ফি জমা দেন তাতেও কোনো লাভ হবে না, কারণ ফি জমা দিলেই হবে না, শুধু আপনার ভর্তি ফরম এয়ারপোর্ট থেকে প্রিন্ট করা আপনার অপশনই বন্ধ করে দিবে। যার কারণে আগেভাগে বলে দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এমনিতেই অনেক সময় ঝামেলা করে, যার কারণে আপনারা আগে প্রিন্ট করে নেবেন। যারা এখনও প্রিন্ট করেন নাই অবশ্যই প্রিন্ট করবেন, আর যারা প্রিন্ট করছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। প্রয়োজনীয় ডকুমেন্ট জানা থাকলে ভর্তি বাতিল নিশ্চিত। নিম্নোক্ত কাগজপত্রগুলো অবশ্যই সময় মতো রাখতে হবে। এসএসসি এবং এইচএসসির মার্কশিট, সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, তারপর ভর্তি ফরম, ভর্তি ফি জমা দেওয়ার যে রসিদ ওইটা, মেধা তালিকা এবং ভর্তির অনুমোদনপত্র। প্রয়োজনে কাগজপত্রগুলো আপনারা কালার প্রিন্ট করে রাখবেন। কিছু টিপস যদি শেয়ার করি, সকল কাগজপত্র স্ক্যান করে গুগল ড্রাইভ বা পেন ড্রাইভে রাখুন যেন সময় মতো কাজে লাগাতে পারেন। এই ভুলগুলো করলে ভর্তি বাতিল হবে, অর্থাৎ যেসব ভুল করলে আপনার ভর্তি বাতিল হবে রিয়েল ওয়ার্নিং আপনাদেরকে দেওয়া হইতেছে। 15 জুলাইয়ের পর ফরম প্রিন্ট এনিওয়ার ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে। ভর্তি ফি কলেজে জমা না দেওয়া, পেমেন্ট করলে হবে না, কলেজে রেজিস্ট্রেশন করতে হবে। ভুল রোল নাম্বার এবং এনআইডি মিসম্যাচ হলে আপনার সিস্টেম থেকে আপনাকে বাতিল করে দিবে, অর্থাৎ ভুল এনআইডি কার্ড এবং রোল নাম্বার এইসব থাকলে। তারপরে দ্বৈত ভর্তি, দুই কলেজে একসঙ্গে ভর্তি হওয়া এনইউএর সিস্টেমে নিষিদ্ধ। তারপর আবার আমরা যদি দেখি 5 নম্বরে ভুয়া বা অসম্পূর্ণ তথ্য দিয়ে যদি ভর্তি হন তাহলে আপনার ভর্তি বাতিল হয়ে যাবে। ভর্তি নিশ্চিত করার প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। 15 জুলাইয়ের মধ্যে ফর্ম পূরণ ও প্রিন্ট করুন এবং ফি পরিশোধ করে রসিদ রাখুন, অর্থাৎ পরিশোধ করার পর আপনাদের একটা রসিদ দেওয়া হবে, ওইটাও লাগবে। কলেজে গিয়ে ফর্ম পূরণ প্লাস রসিদ ডকুমেন্ট জমা দিন। সকল এনইউ ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিশন পেমেন্ট ইনপুট চেক করুন। পেমেন্ট রিসিপ্ট লেখা দেখালে বুঝবেন আপনার ভর্তি নিশ্চিত হয়েছে। তবে অবশ্যই কলেজ কর্তৃপক্ষের সাথে আপনারা যোগাযোগ করবেন, কারণ কলেজে আপনাদেরকে অ্যাডমিশন নিতে হবে। প্রত্যেকের আলাদা আলাদা কলেজ থাকবে, যেহেতু মাইগ্রেশন ও রিলিজ স্লিপের নিয়ম। যারা প্রথম মেধা তালিকায় ভর্তি হয়নি তারা রিলিজ স্লিপ এর মাধ্যমে আবার আবেদন করতে পারবে। মাইগ্রেশন একবার শুরু হলে নতুন কলেজে ভর্তি নিতে পারবে, অর্থাৎ এই কলেজ মাইগ্রেট হয়ে অন্য কলেজে এসে যাবে। তারপর এই প্রসেস সাধারণত শেষ হয়ে থাকে জুলাই শেষের দিকে। যদি মাইগ্রেশন এবং রিলিজ স্লিপ নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব ইন্ডিভিজুয়ালি। কলেজে ক্লাস শুরুর সময় ও ভবিষ্যৎ করণীয়। কলেজে ক্লাস শুরু হতে পারে 21 থেকে 15 জুলাইয়ের মধ্যে। ক্লাস শুরু হলে অনেক কলেজে ওরিয়েন্টেশন হবে, সেখানে সব বিষয়ে বিস্তারিত বুঝিয়ে বলা হবে। রেজিস্ট্রেশন ফাইনাল হলে সেমিস্টার ফি বা পরবর্তী ফর্ম পূরণের নিয়ম সম্পর্কে জানানো হবে, সেটা কলেজ কর্তৃপক্ষ থেকে আপনারা অনেকটা জানতে পারবেন। ভর্তি নিয়ে এখন থেকে সচেতন না হলে শেষ মুহূর্তে আর কিছুই করার থাকবে না, অর্থাৎ এখনই যদি আপনাদের ফর্ম প্রিন্ট না করে থাকেন তাহলে অবশ্যই করবেন, রসিদ জমা দিবেন এবং কলেজে গিয়ে নিশ্চিত করবেন। আপনার একটুখানি সতর্কতা 4 বছরের ছাত্র জীবন সুনিশ্চিত, অর্থাৎ নিশ্চিন্ত করতে পারে। এই ভিডিওটির মাধ্যমে আপনারা যদি কোনো ইনফরমেশন বাকি থাকে তাহলে সেগুলোও কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব, কারণ আপনাদেরকে সঠিক একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি। কে কোন কলেজ থেকে আর কোন সাবজেক্ট পেয়েছেন বলে যাবেন। সিনিয়র যারা আছে তাদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, তারা আপনার সাবজেক্টের উপর মন্তব্য করে যাবে, অর্থাৎ আপনি যে কলেজ এবং সাবজেক্ট পেয়েছেন সেখানে তারা আপনাদেরকে একটা মার্ক করে দেবে। এই ভিডিওতে যদি আপনার উপকারে
আসে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে, যে আমি এখনও কিছু বলি নাই আপনাদের বিরক্তির কারণ হবে বলে তাই বলতেছি এখন, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও আসছে রিলিজ স্লিপ মাইগ্রেশন ফুল গাইড নিয়ে, অর্থাৎ হচ্ছে নিচে কমেন্টে লিখে যান আপনি কোন বিষয়ে ইনফরমেশন চাচ্ছেন। ধন্যবাদ সকলকেই, ভালো থাকবেন সকলেই।